কি গো রমা, অনেকক্ষণ তো। তাহলে আসতে এত দেরি হচ্ছে কেন বলো তো? হ্যাঁ। চা করতে একটু দেরি হয়ে গিয়েছিল। কেন, তুমি কি চোখে হারাচ্ছিলে নাকি? চোখে আবার হারাবো না? সে তো সব সময়তে হারাই গো। আজ আরে নতুন কি? হুম, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। উনি নাকি এখন চোখে হারাচ্ছেন। সারা জীবন ব্যবসা নিয়েই তো পড়ে রইল। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে আর কি করা। চাটা দাও, খেয়ে আমাকে দোকানে যেতে হবে। এই নাও তোমার চা। তা আজকাল তোমার ব্যবসা কেমন চলছে গো? ঠিকঠাক চলছে? তোমাকে কেমন জানি কদিন চিন্তিত দেখাচ্ছে। ব্যবসা মোটামুটি ভালোই চলছে, কিন্তু সবাই এসে বলছে আমার নাকি ফলের দাম বেশি। তা তুমি তাদের বলনি তোমার ফল বেশি ভালো? আর এখানে আবার তোমার থেকে কম দামে দিচ্ছেই বা কে? আরে আর বলো না, ওই কৈলাস দোকান খুলেছে না, ও যে কি করে এত কম দামে মাল দিচ্ছে বুঝতে পারছি না বাবু। দেখো গে যাও, কিছু হয়তো গড়বড় আছে। না হলে কি আর এত কম দামে ফল দিতে পারে নাকি? ঠিকই বলেছ তুমি, যারা পুরনো খরিদ্দার তারা আমার কাছেই আসছে, কিন্তু তাদেরও এই একই প্রশ্ন। তুমি কোনো চিন্তা করো না, দেখবে একদিন সবাই ঠিক আবার তোমার কাছেই আসবে। দিন দিন যা সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ কি করে খাবে এবার সেটাই সমস্যা। ঠিকই বলেছ গো তুমি। সত্যি খুবই খারাপ অবস্থা। অনেকে তো সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজ আর বসলে হবে না, আমার বেরোতে হবে এবার, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যাও। বেশি চিন্তা করতে হবে না তোমাকে। তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। ঠিক আছে গো, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তুমি বেশ ভালো করে রান্না করে রেখো কেমন? সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি ঠিক ভালো করেই রান্না করব। তুমি সাবধানে যাও। কি গো, তুমি আজকে দোকানে যাবে না? আমি পুকুরে গিয়েছিলাম, তা বিকাশ দা তো দেখলাম কখন দোকানে চলে গেছে। আরে যে যাচ্ছে যাক না, তাতে আমার কি? আমি দেরিতে গেলেও সমস্যা নেই, লোকে ঠিক আমার কাছ থেকে জিনিস কিনবে। এত অহংকার ভালো নয় কিন্তু। আমার তো এখন তোমাকে নিয়ে প্রায়ই চিন্তা হয়। লোকে না তোমার উপরে সন্দেহ করলে হয়। তুমি কোনো চিন্তা করো না, আমার উপর কেউ সন্দেহ করবে না। কে আর বুঝতে পারবে আমি কি রকম জিনিস বিক্রি করছি? হ্যাঁ গো, সবাই তো ঘাসে মুখ দিয়ে চলে, আর তুমি একাই যেন চালাক এই পৃথিবীতে। তোমাকে অত নিয়ে ভাবতে হবে না, বুঝলে? তোমাকে নিয়ে আমি ভাববো না তো কে ভাববে? এটাতে দিন শেষে আমাদেরই তো লাভ নাকি? তো রাগ হচ্ছে কেন তোমার? হ্যাঁ, তোমার এই কাজকর্ম না আমার আর একদম ভালো লাগে না। লোভের বশে যে তুমি কি করছো তা তুমি নিজেও জানো না। তোমাকে আমার কাজকর্ম নিয়ে ভাবতে হবে না, খেতে পাচ্ছ এটুকু নিয়েই তুমি শান্তিতে থাকো। এর থেকে বেশি তোমাকে আমি কিচ্ছু ভাবতে বলিনি। তোমার সাথে কথা বলাটাই না বেকার, মুখ নষ্ট। আর কিছুই বলতে চাই না তোমাকে। বলতে এসেছো কেন তুমি? আমি কি তোমাকে বলেছি আমাকে বলতে? নিচের কাজ করতে যাও তুমি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। কাজ করতেই যাই আমি। আর হ্যাঁ, শুনে রাখো, আজকে আমার ফিরতে দেরি হবে। এই বৌদি, বৌদি কোথায়? তুমি বাড়িতে আছো? কি হয়েছে গো ঠাকুরপো, এত ডাকছো কেন? কিছু দরকার নাকি? বৌদি দাদা নেই, অনেকক্ষণ থেকে ডাকছি, কোনো সাড়া পাচ্ছি না, তোমাকে ডাকলাম তাই। না গো, তোমার দাদা তো বাড়ি নেই।
সে তো কোন সকালবেলায় দোকানে চলে গেছে, এখনো পর্যন্ত তো ফেরেনি। ও আমি তো ভাবলাম দাদা মনে হয় এতক্ষণে চলে আসবে, তাই তো এখন এলাম। কেন গো, কিছু জরুরি দরকার নাকি? তোমার যদি কিছু দরকার থাকে একবার নয় দোকানেই চলে যাও না। আচ্ছা ঠিক আছে, সে নয় দেখছি কি করা যায়। তেমন কিছু জরুরি দরকার নয়, একবার বিকেলের দিকে আসবো না হয়। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। তাই এসো, একেবারে বিকেলবেলার চা খেতে খেতে একটুখানি আড্ডা দিয়ে যাবেক্ষণ। আর বৌদি আড্ডা কি বলবো, ওসব আড্ডা এখন অতীত হয়ে গেছে। কি করে যে সংসার চালাবো সে নিয়ে চিন্তা। সে তো হবেই, দিন দিন যা জিনিসপত্রের দাম হচ্ছে, সাধারণ ঘরের লোকেদের কি করে চলবে? হ্যাঁ গো, আমাদের মতো নিম্নবিত্ত ঘরে কি এত দামি জিনিসপত্র কেনা সম্ভব হয়? রোজ যা রোজগার করি তাই তো খাই। হ্যাঁ গো, আমি বুঝতে পারছি। আমি আজই তোমার দাদাকে বলছিলাম। ঠিক আছে গো বৌদি, এখন আমি তাহলে আসি কেমন? ঠিক আছে, তুমি তাহলে বিকেলের দিকে এসো। তোমার দাদাকে আমি বলবো এখন তুমি এসেছিলে। ঠিক আছে, আমি বিকেলের দিকে আসবো। হ্যাঁ কিরে কৈলাস, কেমন আছিস? আজকে এত দেরি হলো যে তোর দোকানে আসতে। আশ্চর্য ব্যাপার তো! আরে সে কথা আমি তোমাকে কেন বলতে যাবো? কি জন্য বলবো আমি তোমাকে? হ্যাঁ, অমন করে কথা বলছিস কেন? আমি তো এমনি তোকে জিজ্ঞেস করলাম, কিছু ভুল করেছি নাকি আমি? অবশ্যই তুমি ভুল করেছো। তুমি কথাটা আমাকে জিজ্ঞাসা করবেই বা কেন? হ্যাঁ, না রে ভাই, আমি এমনি তোকে কথাটা জিজ্ঞেস করলাম, অত কিছু ভেবে তোকে জিজ্ঞেস করিনি কথাটা। যাই করো বাপু, এসব কথা তুমি আমাকে একদম জিজ্ঞেস করবে না। কেন রে, আমি কি কিছু করেছি নাকি? আমার কোনো কথায় তোর কি খারাপ লেগেছে? তাহলে বল না, তুই তো আমার ভাইয়ের মতো, বল। আরে তোমার কথা আমার কেন খারাপ লাগবে? তোমার সাথে আমার কথা বলবার কোনো রুচি নেই। কোথায় তুমি আর কোথায় আমি? কেন রে, তুইও একজন ফল ব্যবসায়ী, আমিও তো একজন ফল ব্যবসায়ী, তাহলে দুজনের মধ্যে তফাৎটা কোথায়? তোমার দোকানে আর লোক হয় নাকি? হ্যাঁ, আর আমার দোকানে দেখো, লোককে সামাল দিতে পারছি না। সে তো আমার ভাগ্য খারাপ বলে, কিন্তু সব শেষে আমরা তো মানুষই, তাই না? না বাপু, অত আমি বুঝতে চাই না। তোমাদের মতো এসব লোকেদের সাথে আমি কথা বলতে চাই না। আমি বুঝিনি রে ভাই, আজকাল যে এরকম টাকার জন্য ভেদাভেদ করা যায়। আমি তো সব সময় মানুষকে মানুষের চোখেই দেখেছি, টাকার বিচারে আমি ভাগ করিনি কাউকে। তোমাকে আরও তো জ্ঞান দিতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান আছে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? ঠিক আছে, তোর সাথে আর কথা বাড়াবো না, তুই তোর মতো কাজ কর। হ্যাঁ গো হ্যাঁ, যাও তো তুমি। তোমার সাথে আমি নিচে থেকে কথা বলতে গেছি নাকি? চত্ব শব্দ। কি গো দাদা, আজকে কিরকম ফলের দাম রেখেছো? আগে যেরকম দাম ছিল এখনো সেরকমই আছে, কি আর বদলাবো? তোমার কাছ থেকে দেখছি আর জিনিস কেনাই যাবে না, এত দাম তোমার দোকানে বলারই বাইরে। ভালো জিনিস কিনতে একটু বেশি দাম তো দিতেই হবে। আমি সবাইকে ভালো জিনিসটা দেওয়ার চিন্তা ভাবনা করি। কৈলাসদা কি খারাপ জিনিস বিক্রি করে নাকি? ওর ফল তো বেশ দেখতে ভালোই। কে কি বিক্রি করছে অত আমি জানি না, আমি নিজে কি বিক্রি করি সেটা আমি জানি। আরে দাদা, তুমি যে ভালো দাও আমিও জানি, কিন্তু ও অত কম দামে দেয়, তাহলে তুমি দিতে পারছো না কেন? যা দামে কিনি তার উপর 5 টাকা লাভ রেখে বিক্রি করি, ওটুকু না করলে ব্যবসা করছি কি করতে? সেই তো, তোমার কথা একটু বিশ্বাস করতে পারছি না, নিশ্চয়ই তুমি লোক ঠকাচ্ছ। তুমি যা ভাববে ভাবো, অনেকক্ষণ ধরে তোমার সাথে বকছি, আর পাচ্ছি না বলতে। আর আমি তোমার থেকে ফল কিনছি না, বেশি দামে জিনিস বিক্রি করে গরম দেখাচ্ছ। হ্যাঁ, মোটেও আমি জিনিস বেশি দামে বিক্রি করিনি, প্রত্যেকটা জিনিস ন্যায্য দামে বিক্রি করি। আর আমার চেনে কাজ নেই, আমি এবার কৈলাসদার কাছ থেকেই জিনিস কিনবো। আর কি বলবো বলো, যেটা ভালো বুঝবে সেটাই করবে।
কি গো ভাই, তোমাকে কিছু দেবো নাকি? আজকে বেশ ভালো ফল এনেছি। আরে ওই জন্যই তো এসেছি, তোমার দোকানে এত কম দামে ফল বিক্রি হয়। সবই তোমাদের জন্য, তোমাদের খুশি করতে পারলে তো আমাদেরই লাভ। কিন্তু দাদা, আগের দিন যে ফলগুলো নিয়েছিলাম ভালো ছিল না একদম ফলগুলো। এই গরমের জন্য হয়তো খারাপ হয়ে গেছিল, আমি তো আর ফলের ভেতরটা দেখতে পাই না। সে তো অবশ্যই দাদা, কিন্তু ওই বিকাশ দা তো অনেক দামে ফল বিক্রি করছে, তাহলে তুমি করছো না কেন? আমার আর অত লাভ নিয়ে কি হবে, তোমাদের খুশি করতে পারলেই হবে। হ্যাঁ, আর ওই বিকাশ দা তো সব খারাপ জিনিস বিক্রি করে। না না, জিনিস খুবই ভালো দেয়, শুধু দামটা একটু বেশি। আরে আমি তো সবার কথা ভেবে জিনিসের দাম কম রাখি, যাতে সবাই কিনতে পারে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, ওই জন্যই তো সবাই তোমার কাছে আসি। তাহলে আবার কি আছে, অত লোকের দিকে দেখবার দরকার নেই। হ্যাঁ, আমার উপর বিশ্বাস রাখো, তাহলেই হবে। ঠিক আছে দাদা, তুমি আমাকে তাহলে চটপট পেয়ারা দিয়ে দাও, বাড়ি যেতে হবে, অনেকক্ষণ ধরে বেরিয়েছি বাড়ি থেকে, তাই না? একটুখানি দাঁড়াও, এক্ষুনি দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না দিতে। হ্যাঁ গো, তাড়াতাড়ি দাও, না হলে আবার বউ রেগে যাবে, সে আর এক ঝামেলা। এই নাও তোমার পেয়ারা, একদম তাজা জিনিস দিয়েছি, একবার খেলেই বারবার আসবে। ঠিক আছে, আজকে আসি তাহলে, পরে আবার আসবো। কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আর কি হতে বাকি রেখেছো বলো তো? সৎভাবে ব্যবসা করতে চাইলেও কেউ করতে দেবে না। আরে বাবা, কি হয়েছে বলো তো? এসে থেকে এমন কথা বলছো কেন? আরে আমাকে তো একটু বলতে পারো নাকি? আজকে দোকানে একজন এসেছিল, এসে সেই এক কথা, তোমার দাম বেশি কেন? ওর অত দাম বেশি নয়, এই আর কি। তা তুমি তো তাকে বলতে পারতে যে তোমার ফল যথেষ্ট ভালো, চোখ বন্ধ করে সে তোমার থেকে ফল কিনতে পারে। সব বলেছি গো, সব বলেছি, আর বিশ্বাস করছে না, পুরো ডুবিয়ে দিচ্ছে সব আমাকে। এই রকম করে চলতে থাকলে তো ব্যবসাটাই ডুবে যাবে গো। এবার তো কিছু একটা করা দরকার। আর পারছি না আমি, কত আর সবাইকে বোঝাবো বলো? আজকে গিয়ে কৈলাসের সাথে প্রচণ্ড ঝামেলা হয়েছে। কেন? ওর সাথে আবার কি হলো? আরে শুধু শুধু আমাকে অপমান করে দিল, কি বলবো বলো তো তোমাকে? না না, এটা তো মানা যাচ্ছে না, আর এর একটা বিহিত করা দরকার। বাদ দাও ওসব কথা, এই জিনিসটা আজকে কৈলাস ফেলে এসেছিল, দিয়ে আসি আমি ওকে। এত কিছুর পরেও আবার তুমি যাবে? তোমাকে সত্যি আমার মাঝে মাঝে বুঝতে বড় অসুবিধা হয়। আমাকে কেউ ছোট করলো বলি যে আমি ছোট হয়ে গেলাম, তা তো নয়। ঠিক আছে, তুমি কোথায় যাবে যাও, আমি ওইদিকে গেলাম। কিরে, কি করছিস কৈলাস? তুই দোকানে তোর ব্যাগটা ফেলে এসেছিলিস। কি তুমি এখানে কি করছো? তোমার কাছে রেখে দিতে পারতে, কালকে নিয়ে নিতাম। কি তুই ফলগুলো নিয়ে এগুলো কি করছিস? রঙের জন্য ওষুধ দিচ্ছিস? আমি যাই করি তাতে তোমার কি? তোমার কি এসে যায় এতে? হ্যাঁ, তোমার কি কিছু ক্ষতি করেছে আমি? হ্যাঁ, না না, তুই এগুলো কোনো মতে করতে পারিস না, এতে তো মানুষের ক্ষতি হচ্ছে, তুই এভাবে লোক ঠকাচ্ছিস। হ্যাঁ, ওসব এখন আর কেউ বেশি দামে জিনিস কিনবে না, যা করতে হবে এভাবেই করতে হবে। ভাই, তোর হাতে পায়ে পড়ি, তুই এভাবে মানুষগুলোকে বিষ খাওয়াস না। তারা তোকে বিশ্বাস করে জিনিস কিনতে আসে। তাতে কি হয়েছে? তারা কি জানছে নাকি যে আমি এগুলো করছি? কোনোদিনও জানতে পারবে না। আমি তাই ভাবি, তুই এত সস্তায় জিনিস দিস কি করে? কিছু তো গন্ডগোল আছেই। তুমিও এইভাবে বিক্রি করো, দেখবে তোমারও অনেক লাভ হবে। আমার কোনো দরকার নেই এরকম মানুষের ক্ষতি করে ব্যবসা করবার, তুই করছিস করগে যা।
সে তো করবই, তোমার ভালোর জন্যই বললাম। আজকাল বেশি ভালো কারোর করতে নেই, বুঝলে তো। থাক, আমার অনেক ভালো করেছিস, আর তোকে করতে হবে না। কিন্তু যেদিন তোর এই অসৎ কাজকর্ম ধরা পড়বে সেদিন অনেক বড় বিপদে পড়বি তুই। যাও তো তুমি, এবার অনেক করেছো আমার। ঠিক আছে রে, আসছি। এখানে না আসলে এত কিছু জানতেই পারতাম না। তোমাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আর কি বলিস বাবা, কৈলাস যে এমন কাজ করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। কেন গো দাদা, কৈলাস আবার কি করলো? ওর তো বেশ ভালোই ব্যবসা চলছে শুনলাম। কৈলাস ফলে রাসায়নিক জিনিস মেশায়, যেটা বিশাল ক্ষতি করে মানুষের। ও মা, সে কি? এ তো বিশাল খারাপ জিনিস, তুমি কি করে জানলে? তাহলে আর বলছি কি তোকে, আমি আজকে ওদের বাড়িতে গেছিলাম একটা দরকারে। তারপর দেখি ফলে কি সব মেশাচ্ছে। আমাকে দেখে সরিয়ে নিল, কিন্তু আমি দেখে নিয়েছিলাম ওটা কি। তুমি কিছু বলনি তখন ওকে, যে কেন করছে এরকম? মানুষের ক্ষতি করি বা লাভ কি ওর? ও তো শুধু ব্যবসাতে লাভ চায়, আর কিছু নয়। আমাকে যাচ্ছে তাই করে কথা শুনিয়ে দিল। তাহলে তুমি এখন কি করবে ভাবছো? সবাইকে বলবে তো এর ব্যাপারে? না, কি দরকার আমার? মানুষ নিজে বুঝুক, আর ভগবান কি আছে, ঠিক শাস্তি দেবে ওকে। একদম ঠিক কথা বলেছ। কথাতেই আছে, নয় পাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ রে, ওই জন্যই অপেক্ষা করব কি হয় তা দেখবার। সবাই ধীরে ধীরে ঠিক বুঝতে পারবে ভালো খারাপের পার্থক্যটা, তখনই দেখবে তোমার কাছে আসবে সব। আমিও সেটাই চাই, মানুষ নিজে বুঝে আমার কাছে আসুক। আমি ডেকে কি লাভ? তাদের ভুল ধারণাগুলো তো আর ভাঙতে পারবো না। ঠিক আছে গো দাদা, বাড়ি চলে এসেছি, এবার বাড়ি যাই। হ্যাঁ, তুমিও সাবধানে বাড়ি যাও। হ্যাঁ রে, ঠিক আছে, তুই সাবধানে যা। যোগেশ, অনেকদিন তো হলো শহরে খাবার পরিদর্শন করা হয় না, এবার কি করবে ভাবছো? তুমি বলো না কি করবে, আমার আর এসব ভালো লাগছে না, তুমি যা বলবে তাই হবে। অনেক দিন তো শহরের খাবার পরীক্ষা করছি, এবার না হয় গ্রামের দিকে যাওয়া যাক। একদম ঠিক বলেছ, এবার সব গ্রামের খাবারগুলো পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ গো, কেমন কি খাবার সব দেখতে হবে। গ্রামের দিকে মানুষেরা একদম স্বাস্থ্য সচেতন নয়। তাহলে কবে যাবে বলো? সেরকম তো ব্যবস্থা করতে হবে, সব অফিসেও জানাতে হবে। সেসব ব্যবস্থা আমি করে দেব, তুমি চিন্তা করছো কেন? তুমি শুধু বলো যাবে কি যাবে না। তাহলে কালকেই যাওয়া যাক গ্রামে, মাঠের হাওয়া, প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারবো। হ্যাঁ, গ্রামে গেলে সবই হবে, কিন্তু কাজটা আগে করতে হবে। সে তো অবশ্যই, কাজ আগে করতে হবে, নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা কালকে অফিসার লোক হিসাবে যাব না, হ্যাঁ, এমনি সাধারণের মতো হয়ে যাব, যাতে কেউ বুঝতে না পারে। কেন হঠাৎ এরকম বুদ্ধি? আরে আমরা যদি প্রথমেই নিজেদের পরিচয় দিয়ে দিই তাহলে অনেকে পালিয়ে যাবে, তাই। ঠিক আছে, তোমার কথা মতোই হবে সব। আসছি আমি আজকে তাহলে, কেমন? কি গো, তুমি আজকে দোকানে যাবে না? এখনো বাড়িতে বসে আছো? আজকে একটু দেরি করে যাব ভাবছি, রোজই তো তাড়াতাড়ি যাই। কেন, হঠাৎ আজকে কি হলো? কাল থেকে তোমাকে আরো চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কি আবার ব্যাপার হবে, শুধু নিজের উপর ভরসাটা রাখছি। কেন গো, কিছু হয়েছে নাকি? কই, আমায় তো কিছু বলনি। কৈলাস ফলে রং মিশিয়ে বাজারে বিক্রি করে, কালকে আমি নিজে সব দেখেছি। সে কি গো, এত খারাপ কাজ করছে কি করে? আরে এতে তো মানুষের শরীর খারাপ করবে। এ কথাও আমি বলতে গিয়েছিলাম কালকে ওকে, কিন্তু ও শুনতে নারাজ। তোমার বলায় আর কি হবে বলো? টাকার লোভ ওকে অন্ধ করে দিয়েছে, তুমি আর কিছু করতে পারবে না ওর।
আজ এত বছরেও আমি কোনো মানুষকে খারাপ জিনিস খাওয়াইনি, আর কৈলাস প্রথমেই এতটা নিচে নেমে যেতে পারবে ভাবতে পারিনি। আর কি হবে বলো, এমন অনেক কিছুই ঘটে যা আমরা ভাবতেও পারি না। ঠিক আছে, আমাকে এবার বাজারের দিকে যেতে হবে একবার, নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুমি সাবধানে যাও। আজকে হয়তো একটু দেরি হতে পারে, দেরি হলে চিন্তা করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে যেও। কি রে, বাজার কেমন করলি? অনেকক্ষণ তো হলে এসেছিস দেখলাম। বাজার বেশ ভালোই করেছি, এবার ফলের দোকানে যাব। আবার ফলের দোকান? এত রোজ ফল নিয়ে কি করিস? মানুষ তো ফল খাওয়ার জন্যই কেনে, ঘরে সাজিয়ে রাখবে বলে তো কেনে না, তাই না? সেটাও ঠিক, কিন্তু আমার সাথে কালকে খুব বাজে জিনিস হয়েছে রে। কেন, কি হয়েছে? টাকা হারিয়ে গেছে নাকি? দামি কিছু হারিয়েছে? আরে না না, ওসব কিছু নয়। আমি তো রোজ বিকাশদার কাছ থেকেই ফল কিনি। এবার কালকে ওনার সাথে ঝামেলা করে গরম দেখিয়ে কৈলাসের কাছ থেকে কিনেছিলাম। এতে বাজে কি হলো? কৈলাসের কাছে তো কম দামে ফল পেয়ে যাস, ব্যাস। না, যে কটা ফল নিয়েছি সব খারাপ আর ভেতরে রং ভরা। তোর সাথেও এই জিনিস হয়েছে রে? আমি এটা গুরুত্ব দিতাম না। হ্যাঁ রে, এটাই হয়েছে। ওর থেকে আমার বিকাশদার কাছ থেকে বেশি দাম দিয়ে ফল কেনাই ঠিক ছিল, বুঝলি? চল তো তাহলে আজকে একবার গিয়ে দেখি কৈলাসদার কাছে। ঠিক বলেছিস, চল যাওয়া যাক। যদি না আসে তখন বাড়ি চলে যাব। হ্যাঁ রে, চল। এরকম ভাবে লোক ঠকানো আমাদের এখানে চলবে না। কি গো ভাই, কত করে কি ফল দিচ্ছ? সব তো এখানে যা আছে ভালো তো নাকি? হ্যাঁ দাদা, একদম ভালো মাল আছে, একটা জিনিসও খারাপ পাবেন না। কিন্তু আপনাদের তো কখনো দেখিনি এখানে। আমরা এখানে নতুন এসেছি, ওই জন্যই চেনেন না, একদম নতুন আর কি, তাই জন্য আর কি। বুঝেছি দাদা, আপনারা কি ফল নেবেন বলুন তো? একদম সব ভালো ফল আছে। আগে দেখতে তো দাও, তারপর তো নেব। আরে আমার আবার জিনিস দেখে নেওয়ার স্বভাব আছে। দে তো যোগেশ, খেয়ে দেখি ফলটা কেমন, সব কিছু দেখে নেওয়াই ভালো, বুঝলি? আরে দাদা, আবার খেয়ে দেখবার কি আছে? সব ভালো, মানে আপনি নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন। আরে আমরা খেয়ে দেখবো, আপনার সমস্যা কোথায় হচ্ছে? এত করে বারণ করলে আমি আবার সেটা না করে থাকতে পারি না। এখানে যোগেশ, এ তো পুরো ওষুধ দেওয়া, দেখি বোঝা যাচ্ছে। তাই এই ফলের এত দাম কম, তাই না? মোটেই না, আমার ফল খুব ভালো, আপনারা মিথ্যে কথা বলছেন। আমরা পুলিশের লোক, লোক ঠকানোর ব্যবসা হচ্ছে এখানে। আজই তোর সব বন্ধ হয়ে যাবে। স্যার, স্যার ওকে ক্ষমা করে দিন, ওর তো অনেক কম বয়স, লোভের বশে ভুল করে ফেলেছে, কোনোদিন আর করবে না। সত্যি স্যার, কোনোদিন হবে না, সৎভাবে ব্যবসা করবো, ছেড়ে দিন, ছেড়ে দিন। ঠিক আছে দাদা, এত করে যখন বলছো ছেড়ে দিচ্ছি, কিন্তু কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, মাথায় থাকে যেন। আমরা গেলাম। দাদা, তোমাকে এত অপমানের পরেও তুমি এভাবে পাশে দাঁড়ালে, আমাকে ক্ষমা করে দিও দাদা। আজকে থেকে তোমার সমস্ত কাজে আমি তোমাকে সাহায্য করব দাদা। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মন দিয়ে ব্যবসা করে বারে, বুঝলি?